আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নাটোরে স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ী খুন, মা ছেলে গ্রেপ্তার। ভারত থেকে ৩ ট্রাক বিস্ফোরক আমদানি করল বাংলাদেশ। টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা। সৌদিতে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক। নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। নাটোরে স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ী খুন, মা ছেলে গ্রেপ্তার। নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম রুবেল ৪০ নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম ও ছেলে রয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৪ মে সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সাথে রুবেলের পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি আলাদা একটি কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে রুবেল ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে স্ত্রী ও সন্তান মিলে ধারালো দা দিয়ে তার গলা কেটে হত্যা করে। সোমবার সকালে স্বজনদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘরের ভেতর রুবেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পরপরই নাটোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিউলি বেগম ও তার ছেলে রয়েলকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য মতে বাড়ির পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মা ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে তা বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভারত থেকে ৩ ট্রাক বিস্ফোরক আমদানি করল বাংলাদেশ। ভারত থেকে ৩টি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। বুধবার ৬ মে দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিজ লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য ৩টি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়। কর্তৃপক্ষ আরও জানায়, চালানটি বিস্ফোরক দ্রব্য হওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ সিঁড়ি তা রাখা হয়েছে। শুক্রবার ৮ মে পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে। এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপদ প্রোটোকল অনুসরণ করে কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। টাঙ্গাইলের দেলদুয়ারে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ৬ মে সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের স্বল্পলারু গ্রামে ধলেশ্বরী নদী সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান।
পরে তারা বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ বিষয়ে দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজহারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইমন হেসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ৭ মে ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ইমন হোসেন উপজেলার ইসলামপুর এলাকার সমিলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়িতে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, নিহত ইমন হোসেন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ গণতান্ত্রিকের কালেক্টর হিসাবে কাজ করতেন। এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের মূলকে দায়ী করেন তারা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে এক যুবককে গুলি করে কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত ব্যক্তি কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। সৌদিতে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক। সৌদি আরবে টানা ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মণ্ডল ২১ নামের এক প্রবাসী যুবক। এতে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। রুবেল মণ্ডল উপজেলার জোরখালী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে। পরিবার জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি রুবেল একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও উপার্জনের অর্থ পাঠানো শুরু করেছিলেন রুবেল। তবে গত ১৬ এপ্রিল বিকেল ৪টার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি পরিবার। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জার সহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে। রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, আমার ৪ ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদি আরবি বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা তার সন্ধান চাই। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করা হবে। নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার। নড়াইলের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৫ মে মধ্যরাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে পরিবার নিয়ে নড়াইলের বাহিরগ্রামে খালার বাড়িতে বেড়াতে যান সাকিব শেখ। মঙ্গলবার রাতে ঘুমন্ত স্ত্রী চাঁদনি আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সাকিব। পরিবারের লোকজন আহত চাঁদনিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্বামী সাকিব শেখকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সঙ্গে কলহের জেরেই এ হত্যাকাণ্ড। তাদের ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।